বন্ধুরা নমস্কার। বিষয় মন জুগিয়ে চলা। বন্ধুরা, আমরা শৈশবে ইংরেজিতে একটি গল্প পড়েছিলাম, নীতি গল্প। তো নীতি হিসেবে এরকম বলা হয়েছে শেষে যে পার্সন হু ট্রাইজ টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবডি। বন্ধুরা, এটি যে কত বড় চরম সত্য, আমরা জীবনে প্রতিটি মানুষ তা উপলব্ধি করি। যে যখন কোনো মানুষ সবাইকে খুশি করতে চায়, শেষ পর্যন্ত সে না স্যান্ডউইচ হয়ে যায়। জীবনে এইটি যারা করার চেষ্টা করে যে আমি সবার মন জুগিয়ে চলব, এটা হলো বিশাল সমুদ্রে ঝাঁপ দিয়ে সেই সমুদ্র পাড়িয়ে দেওয়ার মতো অবস্থা। বন্ধুরা, এটি না করে যদি আমরা একজনকে খুশি করতে পারি না, তার মন জুগিয়ে চলতে পারি, দুনিয়ার সবাই তাকে মানবেই মানবে। হয়তো সাময়িক স্বার্থতাড়িত হয়ে মানল না, কিন্তু বিবেক তাকে মানিয়ে ছাড়বে যদি সেই একজনকে আমরা খুশি করতে পারি, তার মন জুগিয়ে চলার চেষ্টা করি। তিনি কে জানেন? পরমেশ্বর। তাকে কিভাবে তার মন জোগানো যায়? তুমি জীবনে একনিষ্ঠভাবে চেষ্টা করো যাতে মিথ্যে না বলো, স্বার্থ যেন তোমার কাছ থেকে দূরে সরে যায়। মানুষকে তুমি কখনো কষ্ট দিও না, কখনো কপটতা করো না, মানুষকে ভালোবাসার চেষ্টা করো। তোমার সাধ্য মতো তার অসময়ে, তার বিপদে, তার দুঃসময়ে তার পাশে গিয়ে দাঁড়াও। অন্যায় অবিচার তুমি অন্ধ বোবা কালার মতো শুয়ে যেও না। তোমার যতটুকু শক্তি আছে সেটুকু দিয়ে তুমি প্রতিবাদ করো, প্রতিরোধ করো। বন্ধুরা, এটি যদি আমরা পারি না, সমস্ত কাজ ভগবানের কাজ মনে করে যদি আমরা এটি করতে পারি, সব থেকে বড় জিনিস, কে আপনাকে মানলো না মানলো, কে আপনাকে শ্রদ্ধা ভক্তি করলো না করলো, কে আপনাকে পুরস্কার দিল, কে তিরস্কৃত করলো, আপনার ওদিকে মন থাকবে না। মনে এক পরম শান্তি, পরম আনন্দ মনের মধ্যে বিরাজ করবে। আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, কখনো মনের মধ্যে কোনো উদ্বেগ আশ্রয় নিতে পারবে না। যদি এইভাবে আমরা পরমেশ্বরকে খুশি করতে পারি, সাময়িক হয়তো কিছু মানুষ যখন তার স্বার্থে আঘাত লাগে হয়তো রুখে দাঁড়াবে, কিন্তু যখন তার মতি স্থির হবে, বিবেককে যখন সে শুনবে, আপনাকে মানতে বাধ্য হবে। এই জন্য সবাইকে খুশি করবার মতো এই কাজ নৈব নৈব চা। দুষ্ট লোককে খুশি করতে যাবেন, ভালো মানুষরা আপনার উপরে বিরাগ ভাজন হবেন। আবার ভালো মানুষের হয়ে আপনি কাজ করবেন, সেটা কখনো কখনো দেখবেন এই দুষ্ট মানুষের কিন্তু স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে। কাজে সবাইকে দুনিয়ায় খুশি করতে পারবেন, ইট ইজ
absolutely impossible and nobody can do that. আর এটি করতে গেলে পরে মন এমনভাবে আপনাকে বিক্ষিপ্ত করে ফেলবে যে আপনাকে আর তিষ্ঠতে দেবে না, অশান্তিতে মন ছেয়ে আসবে। ওই জন্য ভগবানকে ধরে তার কাজ মনে করে যে কথাগুলো বললাম, নৈতিক বিচার বুদ্ধিকে জাগিয়ে তুলে, বিবেককে জাগিয়ে তুলে ভগবানকে ওই কাজের মাধ্যমে যদি তুষ্ট করা যায়, তার মন জুগিয়ে চলা যায়, তার আর কোনো ভয় থাকে না, কোনো লোকও ভয় থাকে না, কোনো ভয় তাকে ডরাতে পারে না, কেউ তার মনের শান্তি নষ্ট করতে পারে না। নমস্কার বন্ধুরা।